প্রিয় দর্শক, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। কথাটা হলো এমন, আপনারা অনেক কঠোর পরিশ্রম করবেন। কারণ আমাদের বাংলাদেশ, আপনার যত কাজ করবেন তত আপনার পয়সা আসবে। আর কিছু কিছু কারণে আপনি কিছু জ্ঞান খাটাবেন, সেই জ্ঞানেও কিন্তু টাকা আসবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষের টাকা হয়ে গেলে, কিছু টাকা ইনকাম হইলে তারা বিলাসিতা করতে করতে তাদের জীবন চলে যায়। এটা কিনবে, ওটা কিনবে, মানে টাকা কিনে টাকা কামাইছে ঠিক আছে, কিন্তু আপনার বিভিন্ন জিনিস কিনে, যেমন ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল, গাড়ি, বিভিন্ন বিলাসিতা করতে করতে আপনার টাকা এক মতন ফুরিয়ে ফেলা। কিন্তু একটা জিনিস খেয়াল করে না, টাকা ইনকাম সব সময় আসে না। সফলতা, আপনি টাকা বেশি করে টাকা ভাঙলেই, বিলাসিতা করলেই সফলতা আসে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, টাকা ধরে রাখা কিন্তু খুব খুব কষ্টজনক ব্যাপার টাকা ধরে রাখতে গেলে। কিন্তু টাকা ধরে সবাই রাখতে পারে না, বিভিন্ন কাজে আপনি টাকা খরচ করে ফেলা। আপনার পৃথিবীর ভিতরে আমরা বাংলাদেশ, আপনার অলসতার দেশ। আপনার অলসতা করে বেশি, কাজ করে কম, চাই কি বসে বসে টাকা কামাইতো। কিন্তু বসে বসে তো আর টাকা কামানো যাবে না। আপনার বসে বসে টাকা কামানো টাকা দিয়া, টাকা খাটাইতে পারলে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার টাকা খাটাইতে পারলে তাহলে আপনার লাভবান হওয়া টাকা ইনকাম করা এরকম কিন্তু সবাই পারে না। আর আমাদের বাংলাদেশে একটা ব্যবসা করতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন। আপনি যে কোনো কিছু করতে যান, টাকার প্রয়োজন। আপনি সেই টাকাগুলা অনেকে কিন্তু জোগাইতে পারে না, সেই কারণে ব্যবসাও করতে পারে না। সেই জিনিসটা অনেকে মনে করে যে আমি একবারে বড়লোক হয়ে যাব। না ভাই, কখনো একবারে বড়লোক হওয়া যায় না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে একবারে কখনোই বড়লোক হওয়া যায় না। মুরব্বীদের কাছে একটা কথা তো অবশ্যই শুনছেন যে তিল থেকে বেল হয়, আবার বেল থেকে যে সময় তিল হয়ে যায় কিন্তু একবারে শেষ হয়ে যায়। আর তিল থেকে যখন বেলো তখন কিন্তু অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতেও, আপনি অনেক সময় ব্যয় করতেও, আপনার সংসার বিভিন্ন কিছু চালায়া, তারপরে টাকা অল্প অল্প করে জমায়, তারপরে কিন্তু অনেক কিছু হয়। এই কারণে বলতো যে টাকা কামাইতেও সময় লাগে। হ্যাঁ, আবার টাকা কামাইতে সময় লাগে না, অল্প সময় টাকা ধরা দেয়, কিন্তু আপনার এই জায়গার ভিতরে অনেক পুঁজি কাটাইতে, বিভিন্ন ব্যবসা করতে হয়। একটা ব্যবসা করে অনেক কিছু করা যায় না। আপনি যদি পারেন, আপনি একটা ব্যবসা করবেন, এটার পাশাপাশি আরও অন্য অন্য ব্যবসা করবেন যেগুলো সময় কম লাগে। এমনও ব্যবসা আছে আপনি লোকজন দিয়ে করাতে পারবেন, আপনি নিজেও করতে পারবেন। কিন্তু আপনার যেরকম টাকা আছে, এরকম টাকা থাকলে যে সব কিছু করা যায় না, কিছু জ্ঞানের দরকার আছে। ঠিক আছে, যে কি কাজে টাকা খাটাইলে আপনার ব্যবসা করলে টাকা ইনকাম হয়, এরকম একটা হিসাব করে বুদ্ধি পরামর্শ করে নিজে বুদ্ধি বাই করিয়া তারপরে ব্যবসা করবেন, ব্যবসার পুঁজি খাটাইবেন। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হইব। কিন্তু এই কারণে আপনি অন্যের কাছে যদি টাকা দিয়ে দেন, সেই টাকা মারে সে খায়া লাইব, ওইরকম মানুষের কাছে যায় না। ঠিক আছে, আর আপনার কাছের মানুষই কিন্তু বেশিরভাগ আপনার টাকা মারে দেয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যা করবেন জ্ঞান খাটায় করবেন। দেখেন টাকা করতে এমনি এমনি ধরে না। যেমন আমাদের বাংলাদেশের তেলের সংকট, অনেকে তেল পাইতেছে না। 130 টাকা 25 টাকা লিটারের তেল বর্তমানে 200, 250, 300 টাকা লিটার পর্যন্ত বিক্রি হইতেছে। ঠিক আছে, এরকম যে তেল আগে কিনে রাখছি, বুদ্ধি বুদ্ধি করে আসি, আগে কিনে রাখছি, এখন ধ্যান তারা টাকা কামাইতেছে। কিন্তু হ্যাঁ, এই জায়গার ভিতরে কিছু সিন্ডিকেট করতেছে যারা সবসময় ব্যবসা করে। কিন্তু আপনি এই জিনিসটা যদি আগে করতেন যে তেলের দাম বাড়বো, আচ্ছা ঠিক আছে, আমি 200 লিটার তেল কিনে থই, তো 200 লিটার তেল যদি আপনার এই 120-130 টাকা লিটার হয়, তাই এখন মনে করেন প্রতি লিটারে 100 টাকা লাভ হইতেছে। ঠিক আছে, এরকম কিছু ব্যবসার কিছু টেকনিক আছে, এগুলা এরকম আরও অনেক আছে। ঠিক আছে, এগুলো আপনার জ্ঞান খাটায় বা করতে হইব। তো ভাই, পরিশ্রম করতে হইব, বুদ্ধি খাটাইতে হইব, টাকাও ইনভেস্ট করতে হইব, এছাড়া আপনার কোনো কিছু করা সম্ভব না। আর বিশেষ করে আপনারা
সবাই জ্ঞান খাটায় যা করার করবেন, আপন মানুষে ক্ষতি করে বেশি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম।